গাজা ইসরায়েলি হামলার প্রতিবাদে ক্লাস ও পরীক্ষা বর্জন করেছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ বিষয়ে আরও জানাতে এই কর্মসূচির সাথে একাত্মতা জানিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে রাজু ভাস্কর্য পর্যন্ত বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে সব মেডিকেল শিক্ষার্থী এবং চিকিৎসক সহ জনসাধারণ। এ বিষয়ে জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী হাসান মিসবাহ। হাসান মিসবাহ, এই শহীদ মিনার থেকে রাজু ভাস্কর্য পর্যন্ত একটা মিছিলের আয়োজন করা হয়েছে। এই মিছিল প্রস্তুতি কি দেখছেন এবং সেখানকার পরিস্থিতি নিয়ে জানাবেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই মুহূর্তে আছি শহীদ মিনারে সকাল 10টার পর থেকে মেডিকেল শিক্ষার্থীরা এখানে অবস্থান নিয়েছেন এবং শহীদ মিনারে ফ্রি ফ্রি প্যালেস্টাইন ধ্বনিতে এখানে শহীদ মিনার প্রকম্পিত হচ্ছে। অর্থাৎ মেডিকেল শিক্ষার্থী যারা তারা ক্লাস পরীক্ষা বর্জন করে এখানে এসেছেন। মেডিকেল শিক্ষার্থীদের 3টি সংগঠন মূলত এই কর্মসূচির আয়োজন করেছে। এটি শেষ হওয়ার পরে আরও একটি কর্মসূচি হবে। এরপরে মূলত তারা যে বিক্ষোভ মিছিল সেটি শুরু করবেন। আমি এই মুহূর্তে শহীদ মিনার যেখানে আছে এখানে আমার সঙ্গে আছেন ফিলিস্তিনের একজন শিক্ষার্থী যিনি ঢাকা মেডিকেলে এই মুহূর্তে অধ্যয়ন করছেন, অর্থাৎ পড়াশোনা করছেন। তার নাম ইব্রাহিম, তার বাসা ফিলিস্তিনের গাজায়। আমি একটু ইব্রাহিম আপনার কাছে জানতে চাই এখন গাজার কি পরিস্থিতি, আপনার বাসা যেখানে, এবং পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ হয় কিনা একটু বলবেন। মানে কি লাইভ মানে আপনাকে বলছো, মানে এত বাংলা বলতে পারবো না, শুনেন আমি ইংলিশ জিজ্ঞেস করেন আমি মানে হ্যাঁ বলছি, মানে ক্যান ইউ রিপিট দ্য কোয়েশ্চেন ইন ইংলিশ? What's the situation in Gaza now? Right now, as we all know, Israel has besieged Gaza again since the 2nd of March, preventing any humanitarian aids enter into Gaza and targeting any food storage, any water suppliers, and they have established and more checkpoints in Gaza, squeezing people to into smaller areas, and where 2 million cannot even stay in the Gaza. Like Gaza already, Gazan size already like small, and people Israel is still like squeezing them into more smaller areas. Do you have any communication with your families? After the genocide was resumed, communication became more difficult. Especially my family got displaced again. They have to move from their area to other area where they have no internet. But sometimes, like every week, 2 weeks, I can communicate once at least. ইব্রাহিম যেটি বলছিলেন যে তার পরিবারের সাথে খুব বেশি একটা যোগাযোগ হয় না, যেহেতু ইন্টারনেট বন্ধ এবং গাজার অধিকাংশ এলাকা ইসরায়েল একেবারে বিধ্বস্ত করে দিয়েছে। অনেক মানুষ ধ্বংস, অনেক মানুষকে তারা মেরে ফেলেছে। সব মিলিয়ে একটি ভয়াবহ পরিস্থিতি, সেটি আসলে ইব্রাহিম বলছিলেন। তো এই মুহূর্তে শহীদ মিনারে আমার কাছে এই ছিল সবশেষ। গাজায় হামলার প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে রাজু ভাস্কর্য পর্যন্ত বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে সাধারণ শিক্ষার্থী ও চিকিৎসক সহ জনসাধারণ। এ বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী হাসান মিসবাহ।